এই ব্লুটুথে গিয়ে আমাদের হচ্ছে এই টোটাল স্টেশনটা হচ্ছে কনভেনশনাল টাইপ ইনস্ট্রুমেন্ট। তো ওখানে এই যে আমি সিরিয়াল নাম্বারটা, এই 287 লাস্টে যে সিরিয়াল নাম্বারটা, এটা হচ্ছে টোটাল স্টেশনের সিরিয়াল নাম্বার। ওই সিরিয়াল নাম্বারটা আমি এখানে সার্চ দিয়ে আমি এটাকে অ্যাড করছি। অটোমেটিক আসবে না? হ্যাঁ, সার্চ দিতে হবে বস। সার্চ দিলে এটা এখানে চলে আসবে, দিয়ে অ্যাকসেপ্টের পরে যেটা করব হচ্ছে আমরা ট্রিম্বল অ্যাক্সেসের জেনারেল সার্ভিসে চলে যাবো সরাসরি। দেখেন স্টার্টিং ব্লুটুথ কানেকশন যখন আসবে তখন আপনার এখানে হরিজন্টাল অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল এখানে শো করবে। যে দেখেন হরিজন্টাল অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল এখানে শো করতেছে ব্লুটুথ কানেকশন। জি। তারপরে যেটা আমাদের প্রথম কাজ, আমাদের এই কন্ট্রোলারটা হচ্ছে আমার টোটাল স্টেশনের সাথে কমিউনিকেশন হয়ে গেছে। এখন যেটা আমাকে যেটা কাজ করতে হবে, আমাকে একটা জব খুলতে হবে, যেটা অ্যাজ ইউজুয়াল যেটা আমরা অন্যান্য ট্রেডিশনাল সার্ভিং সিস্টেমে যেটা করি, আমাদের হয় নতুন করে জব খুলতে হবে, আর না হলে আগের জবের উপরে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে আমাকে এই জবটা সিলেক্ট করতে হবে। তো আমি যে জবে গেলাম, এটা হচ্ছে আমাদের মেন ইন্টারফেস, জেনারেল সার্ভের মেন ইন্টারফেস। আমি জবে ক্লিক করলাম, জবে ক্লিক করার পরে ধরে নিলাম আমি নতুন করে জব খুলতেছি। হ্যাঁ, নতুন জবের নাম দিলাম আমি হচ্ছে DLRS। আর হচ্ছে আপনার এই আমাদের কন্ট্রোলারগুলো আপনার এই যে কোয়ার্টি কিপ্যাড হওয়ার কারণে আপনার খুবই সহজে, মানে আপনার টাইপিংটা আপনার খুবই স্মার্টলি করা যাবে। আর এখন যে এই কন্ট্রোলারটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে TSC3 কন্ট্রোলার। এটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, কিন্তু আমরা অফার করব TSC5। হ্যাঁ, TSC5 অফার করবো আমরা। TSC5 হচ্ছে ফুললি অ্যান্ড্রয়েড কন্ট্রোলার, এবং এটা হচ্ছে যে আরও বেশি স্মার্ট, আরও বেশি ফাস্টার। আচ্ছা, এই যে এখানে দেখেন টেমপ্লেটে এখানে একটা অপশন আছে লাস্ট ইউজ জব। একটা হচ্ছে লাস্ট ইউজ জব, আর একটা হচ্ছে ডিফল্ট। তো আমি যদি লাস্ট ইউজ জবটা সিলেক্ট করে দেই, এই যে কোঅর্ডিনেট সিস্টেমের যে প্যারামিটারগুলো আমার আগের জবে যেটা ছিল সেটা আমার অটোমেটিক্যালি এখানে কপি হয়ে আসবে। আর আমি যদি সেটা না করি, আমি ডিফল্টে দিলাম, ডিফল্টে কি থাকে, এই কোঅর্ডিনেট সিস্টেম। আমি স্কেল ফ্যাক্টরে গেলাম, স্কেল ফ্যাক্টরে গিয়ে সিলেক্ট ফ্রম লাইব্রেরি, এখান থেকে কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা সিলেক্ট করব। আমি WGS 1984 দেব, ওয়ার্ল্ড ওয়াইড UTM-এ দেখাচ্ছি। প্রথমে ওয়ার্ল্ড ওয়াইড UTM, জোনটা হচ্ছে আমাদের 46 নর্থ, 46 নর্থ। ডেটা হচ্ছে ওয়ার্ল্ড জিওটিক সিস্টেম 1984 7 প্যারামিটার। গ্রিড কোঅর্ডিনেট, আমরা ঢাকাতে কাজ করব। আমি ধরে নিলাম আমাদের প্রজেক্ট হাইট 10। এই প্রজেক্ট হাইট এটা হচ্ছে আরবিটারি, এটার উপরে আপনার ডেটা অ্যাকুরেসি বা এগুলো কিছু ডিপেন্ড করবে না। আপনি কোন এরিয়াতে কাজ করতেছেন জাস্ট ইনিশিয়ালি একটা জিনিস ধরে দেবো আর কি। আমরা যে BM বলি, মানে ওই এলাকার যদি RL থাকে তাহলে ওই এলাকার ওই RL-টা দেওয়ার আপনার অপশন পাবেন, কিন্তু মানে ওই RL যখন আপনি দিবেন, ওই RL-টা হচ্ছে স্পেসিফিক, আপনি যে পিলারের উপর বসাচ্ছেন ওখানকার RL, কিন্তু আপনি এখানে কাজ করতেছেন, আপনি কিছুক্ষণ পরে স্টেশন সেট আপ করে আপনি অন্য জায়গায় নিয়ে যাবেন। তো যার কারণে এই প্রজেক্টটা হাইট হচ্ছে আপনার প্রজেক্ট এরিয়া কোথায়, আপনার প্রজেক্ট এরিয়া ডিস্ট্রিক্ট ওয়াইজ। মনে করেন সাপোজ আমরা যদি রংপুর হয়, রংপুরের এই প্রজেক্ট হাইট আমি যদি ভুল না বলি 19 বা 20-এর মতো মনে পাওয়া যায় এলিভেশন, যেটা এক্ষেত্রে আমরা গুগলে সার্চ করতে পারি এভারেজ যে এলিভেশনটা আর কি। ঢাকা কি 10? হ্যাঁ, ঢাকা 10। তাহলে এটাও তো জানার বিষয়। হ্যাঁ, তো আমি স্টোর করে দিলাম। স্টোর করার পরে আমার জবটা ক্রিয়েট হয়ে গেছে। আমার জব যে ক্রিয়েট হয়ে গেছে, আমি কোন জবের ভিতরে আছি এটা দেখার সব থেকে বড় উপায় হচ্ছে এই যে উপরে আমার জব নেমটা আছে। তো আমাদের আগের যেটা করতে হয়, আগের যে ট্রেডিশনাল যে সার্ভিং ইনস্ট্রুমেন্টগুলো আছে, মেকানিক্যাল টোটাল স্টেশন, সেগুলোতে আমি কোন জবের ভিতরে আছি, আমি ফাংশন থেকে বের হয়ে এসে আমি যতক্ষণ না জবে ঢুকবো, যতক্ষণ না জব সিলেকশনে যাব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার বোঝার উপায় ছিল না। সেক্ষেত্রে যেটা হতো, আমরা হচ্ছে গত দিনের জবের ভিতরে আমরা ভুলে আজকে সার্ভে শুরু করে দিছি, বা একটা জবে করতে গিয়ে আরেকটা জবে করে ফেলছি। তো এটা একটা মানে কনফিউশনের ব্যাপার ছিল। তো এটা হচ্ছে ট্রিম্বলের বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি এখান থেকেই দেখতে পাবেন আপনি কোন জবের ভিতরে আছেন। তো আমার জব ক্রিয়েট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, জবের পরের কাজ হচ্ছে স্টেশন সেট আপ। স্টেশন সেট আপ হচ্ছে মেজারে যাওয়ার পরে VXX সিরিজে এসে আমার এখানে এই যে স্টেশন সেট আপ অপশন, স্টেশন সেট আপ ধরে নিলাম আমার মেশিন লেভেল আছে এখন, অ্যাকসেপ্ট। এখান থেকে টেম্পারেচার কারেকশান আপনারা ইনপুটও করতে পারেন, এটা অটোমেটিক্যালি আপনার এটা প্রোভাইড করবে। তো আমি এটা আপনি দিয়ে দিলাম, সাপোজ 30 ডিগ্রি আমি দিয়ে দিলাম, অ্যাকসেপ্ট। এখন ইনস্ট্রুমেন্ট পয়েন্ট নেম, কোড, ইনস্ট্রুমেন্ট হাইট, ওই যে আগের সিস্টেমগুলো আর কি। আমি ধরে নিলাম হচ্ছে আমি স্টেশনটা আমি 01 দিয়ে শুরু করলাম, কোড দিব হচ্ছে TSC STN বা কী দিব বলেন, TSC
টিএসসি ফুল মিনিং বস এটা টেম্পোরারি সার্ভিস কন্ট্রোল পয়েন্ট সার্ভিস কন্ট্রোল পয়েন্ট। ওকে, তো আমি ইনস্ট্রুমেন্ট পয়েন্ট ধরে নিলাম, আমার ইনস্ট্রুমেন্ট হাইট হচ্ছে 1.5 মিটার। জি না না আমি চালাতে থাকি কথা বলি কন্টিনিউ করুন। আচ্ছা, তারপরে যেটা করব সেটা হচ্ছে যে আমি ইনস্ট্রুমেন্ট হাইট দিলাম, তারপরে হচ্ছে আমার স্টেশনের কোঅর্ডিনেটর মান দিব। আমি ধরে নিলাম আমার বিএমটা হচ্ছে মেশিন যেখানে বসানো আছে, স্টেশন যেটা 1000, স্টিং 500, এলিভেশন ধরে নিলাম আমি 10, আর এটাকে আমি কন্ট্রোল পয়েন্ট হিসেবে বিবেচনা করব। করে অ্যাকসেপ্ট করার পরে এখন এই যে দেখেন ব্যাক সাইড পয়েন্ট নেম, যেটা আমরা এখানে আর ব্যাক সাইড পয়েন্ট নেম আমি দিলাম 02। এটা কি ব্যাক সাইডে বসাবো আমরা? হ্যাঁ, এখানে ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে আপনি কিসের সাপেক্ষে করবেন। আমরা জানি স্টেশন সেট আপ 3টা মেথডে হয়, 3টা মেথডে স্টেশন সেট আপ হয়। একটা হচ্ছে অ্যাঙ্গেল মেথড, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট মেথড, আর একটা হচ্ছে রিসেকশন মেথড। অ্যাঙ্গেল মেথডটা হচ্ছে যে আপনার কোনো কোঅর্ডিনেট নেই, আপনার কোনো রেফারেন্স নেই, আপনি একটা আরবিটারি ধরে নর্থের সাপেক্ষে যেটা করবেন সেটা হচ্ছে অ্যাঙ্গেল মেথড। মানে সেক্ষেত্রে আপনার ব্যাক সাইডের কোঅর্ডিনেটের মান দিতে হবে না, আপনাকে জানতে হবে কি শুধু নর্থ কোনটা এটা আপনাকে জানতে হবে। তাহলে আননোন পজিশনে গিয়ে মাপার আননোন জন্য, পজিশনে গিয়ে যেটা মাপার সেটা জন্য, হ্যাঁ, আমরা যেটা সেটা হচ্ছে যে সার্ভে করে যে অ্যাঙ্গেল মেথড। অ্যাঙ্গেল আর মেথড। কোঅর্ডিনেট মেথড হচ্ছে, কোঅর্ডিনেট মেথডের শর্ত হচ্ছে আপনাকে দুইটার মিনিমাম মান- 2টা কোঅর্ডিনেটের মান মান থাকতে হবে, থাকতে একটাতে টোটাল স্টেশন আর একটাতে প্রিজম। প্রিজম। টোটাল স্টেশনটা হচ্ছে আপনার স্টেশন পয়েন্ট, আর প্রিজম যেখানে বলবেন সেটা হচ্ছে ব্যাক সাইড পয়েন্ট। আর রিসেকশন মেথডটা হচ্ছে যে আমরা ফিল্ডে সার্ভে করতে গেলে অনেক